আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, প্রিয় ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? তো আপনারা দেখতেছেন এই যে এটা হয়েছে, এখন আবার লিন্টন পর্যন্ত গাঁথনি হয়ে গেছে। এরপর আমি টিন দিব ইনশাল্লাহ, গার্মেন্টসের টাকা, কষ্টের টাকা। তো টিন যাচ্ছি না এই কারণেই, বৃষ্টি আসবে, বৃষ্টিতে এটা ভিজবে, বৃষ্টিতে ভিজবে প্লাস এটা শক্ত হবে, ঠিক আছে? প্লাস এটা শক্ত হবে। আর টিন এখন যদি আমি টিনটা মারি তাহলে কিন্তু মনে করেন যে আপনাদের বৃষ্টি আসলে টিন দিলে বিল্ডিংটা ভিজবে না, অতএব বিল্ডিংটা ভিজবে না। আর এই যে মাটিগুলো ফলানো হয়েছে, মাটিগুলো বসবে না, তার কারণে আমি এখন টিন দিলাম না। মাটিটা বসবে, আমার এই যে ইটগুলো ভিজবে, ওয়ালগুলো ভিজবে, তার কারণে টিন দিলাম না। আমি ইনশাল্লাহ আবার 2 মাস পরে টিন দেওয়া শুরু করব। তো আপনারা যদি জানে থাকেন তো ভালো, আর যদি না জানেন তা আমার মতো কাজটা করে রাখবেন, তাহলে অনেক সুবিধা হবে। কারণ ওয়ালগুলো ভিজবে, ভিডি মাটিগুলো বসবে, ঠিক আছে? তাহলে মনে করুন যে সবচেয়ে জিনিসটা ভালো হবে। এটা আমার নিজের টাকা গড়ানো। এখন আমি বর্তমান ফ্রি থাকবো, এই ঘরের কাজের জন্য আমি মনে করেন যে ব্যস্ত ছিলাম, তাই আমি অ্যাক্টিভ থাকতে পারি নাই। এটা হলো সানসেট, আজকে ইনশাল্লাহ কমপ্লিট হয়ে গেছে। এটার উপরে আমার এখন টিন হবে, টিনটা দিতে পারলে ইনশাল্লাহ খুব সুন্দর হবে। 3 রুম করছি। আর দুঃখিত যে এই টাকার কারণে এই ছাদটা আমি দিতে পারলাম না। তো আশা আছে ছাদটা আমি দিব, ছাদটা দিলে তবু এটা কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। দেখেন, বড় লোকরা তো 10 তলা 20 তলা বানায়, আর আমি মাত্র 1 তলাও না। এটা টিন শেড, উপরে টিন, নিচে হবে পাকা। ওই যে সামনে ওইটা গেট, ওটা আমার গেট থাকবে ঢুকে প্রবেশ করার। আর এটা হচ্ছে পুরাটা বারান্দা হবে, মানে বারান্দা আর যে পাকা হবে ছাদ।